হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমার রাধা ভক্ত তুলসী চ্যানেলে সকলকে অনেক অনেক সুস্বাগতম। তো সামনেই আসতে চলেছে পনতীর্থ স্নান বা মহাবারুণী স্নান। যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন বা যারা এই স্নানের মাহাত্ম্য জানেন তারা প্রত্যেকেই এই তিথিতে স্নান করে থাকেন। তো সেই তিথি হচ্ছে যা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি। এই তিথিতে শতবিশা নক্ষত্র যুক্ত হলে এই বারুণী স্নান হয়ে থাকে। তো এই তিথি আমরা কবে পালন করব? আমরা এই তিথি পালন করব 27শে মার্চ বৃহস্পতিবার। 27শে মার্চ বৃহস্পতিবার আমরা এই মহাবারুণী স্নান বা পনতীর্থ স্নান তিথি পালন করব। অর্থাৎ এই তিথিতে আমাদের গঙ্গা স্নানে যে পুণ্য ফল লাভ হয় তা বর্ণনার বাইরে। অর্থাৎ এই তিথিতে স্নান করলে শুধু মনের আকাঙ্ক্ষাই পূর্ণ হয় না, মহা মহা পাপ রাশি ক্ষয় হয় এবং সপ্ত গঙ্গা এই তিথিতে যে কোনো জলাশয়ে এসে উপস্থিত হয়ে যায়। কারণ এটা হচ্ছে স্বয়ং অদ্বৈত প্রভু, যিনি মহাবিষ্ণু ও সদাশিবের মিলিত অবতার রূপ, তারই কৃপায় তিনি এই সমগ্র জগৎবাসীকে কৃপা করবার জন্য এই তিথিতে বাংলাদেশে জাদুকাটা নদী, যা বর্তমানে তৎকালে ছিল রেণুকা নদী, সেখানে সপ্তগঙ্গাকে আহ্বান জানিয়েছিলেন। এবং সেটা কেন হয়েছিল সেটাই একটু আপনাদের সঙ্গে আলোচনা করব বলে ছোট্ট একটি আলোচনার মধ্যে দিয়ে এই মহাবারুণী স্নান বা পনতীর্থ স্নান নিয়ে আজকে আমি ভিডিওটা দিচ্ছি। তো আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন এই স্নানের খানিকটা মাহাত্ম্য, তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো অদ্বৈত প্রভু তিনি হলেন স্বয়ং মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত অবতার রূপ। তো তারই কৃপায় কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত অবতার রূপ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ধরায় আবির্ভূত হন এবং জীবের কানে কানে হরিনাম পৌঁছে দেন, জীবের চৈতন্য ফিরিয়ে আনেন। তো তারই আহ্বানে কিন্তু এসেছিলেন স্বয়ং ভগবান, আমাদের ধরায় আবির্ভূত হয়েছিলেন। বারবার ভগবানকে তিনি আহ্বান জানিয়েছিলেন এবং ভগবান স্বয়ং এসে আবির্ভূত হয়েছেন। তো সেই অদ্বৈত প্রভু যখন বাল্যকালে তার মায়ের সঙ্গে মায়ের কোলে ঘুমোচ্ছিলেন, তখন তার মা নিদ্রামগ্ন হয় আর সেই সময় স্বপ্নে দেখেন তার মা নাভা দেবী। বাল্যকালে অদ্বৈত প্রভুর নাম ছিল কমলাক্ষ। তো তাকে নিয়ে যখন শয়ন করছিলেন আর তখন নিদ্রায় স্বপ্নে দেখেন তার মা নাভা দেবী যে কমলাক্ষ তার সন্তান শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকট হয়েছেন এবং চারিদিক আলোয় আলোকিত হয়ে উদ্ভাসিত হয়ে স্বয়ং ভগবান প্রকট হয়ে তাকে দর্শন দিচ্ছে। আর ভগবানের নিকট তার মা নাভা দেবী তার চরণামৃত প্রার্থনা করছেন, তার পাদদক প্রার্থনা করছেন। এইরকম স্বপ্ন দেখে তিনি তো স্বপ্নের মধ্যেই একদম ব্যস্ত হয়ে পড়েন। তারপর স্বপ্ন ভাঙলে তিনি ভীষণ ছটপট করতে থাকেন এবং ভীষণভাবে তিনি ব্যস্ত হয়ে পড়েন। তখন তার ছোট্ট শিশু কমলাক্ষ অর্থাৎ স্বয়ং শ্রী অদ্বৈত প্রভু বলেন যে মা তুমি এরকম কেন করছো, কি হয়েছে তোমার? তখন তার মা নাভা দেবী সমস্ত কিছু তাকে খুলে বলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি। তখন ভগবান স্বয়ং অদ্বৈত প্রভু তো মহাবিষ্ণু ও সদাশিবের মিলিত অবতার রূপ, তিনি অন্তর্যামী, তিনি সবকিছুই জানেন। তাই তিনি বলেন যে পূর্বকালে আপনার গঙ্গা স্নানের যে ইচ্ছে ছিল সেই ইচ্ছে এখন তো আপনার অনেক বয়স হয়েছে, আর এই মুহূর্তে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া আপনার পক্ষে যাওয়া সম্ভব নয়। কিন্তু আমি এখানেই রেণুকা নদীতে, তৎকালে রেণুকা নদী নাম ছিল, বর্তমানে যা জাদুকাটা নদী, সেখানেই আমি আপনার জন্য সপ্ত গঙ্গাকে আহ্বান জানাবো। এবং সেটাও হয়েছিল এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, শতবিশা নক্ষত্র যুক্ত এই শুভ যোগে তিনি স্বয়ং অদ্বৈত প্রভু সেই রেণুকা নদীতে সপ্ত গঙ্গাকে আহ্বান জানান এবং তার মাকে স্নান করান। তো এই তিথিতে তিনি জগৎবাসীকে কল্যাণ করবার জন্য তখন একথাই বলেন যে
এই পুণ্যতিথিতে ভগবান স্বয়ং অর্থাৎ স্বয়ং এই সপ্তগঙ্গা যেন প্রকটিত হয় নদীতে। আর তার ফলে এই তিথিতে গঙ্গা স্নানে যে পুণ্য ফল লাভ হবে তাতে সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তাতে সকল ভক্তের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং মহা পাপ রাশি ক্ষয় হবে। তো এই কারণে এই তিথিতে আমরা পণতীর্থ বা বারুণী স্নান করে থাকি, যে স্নানের মধ্যে দিয়ে আমরা আমাদের পাপ ও রাশি ক্ষয় করে থাকি। আর এই কারণে এই তিথিতে গঙ্গা স্নান সকলকেই করা উচিত। আর যারা বাংলাদেশে রয়েছেন তারা জাদুকাটা নদীতে যদি পারেন তো অবশ্যই স্নান করবেন। আর সারা বছর যতটুকু জল থাকে তার তুলনায় এই তিথিতে কিন্তু জল বেড়ে যায়, তাও ভগবানের অসীম মহিমার কারণে। কারণ সপ্তগঙ্গাকে যখন আহ্বান করে জানিয়েছিলেন স্বয়ং অদ্বৈত প্রভু এই তিথিতে, তখন জল কিন্তু বৃদ্ধি পেয়েছিল। আর এ কারণেই এই তিথি আসলেই জলের পরিমাণ বৃদ্ধি পায়। অন্য সময় কিন্তু বছরে হাঁটু পর্যন্তই জল থাকে, কিন্তু এই পুণ্য তিথিতে জলের পরিমাণ বেড়ে যায় আর এই মহা স্নানের মধ্যে দিয়ে মহাপুণ্য ফল লাভ হয়ে থাকে। তো 27শে মার্চ বৃহস্পতিবার এই দিন যারা পারবেন গঙ্গা স্নান করবেন, যারা পারবেন যে কোনো জলাশয়ে স্নান করবেন এবং স্নানের সময় অবশ্যই পূর্ব দিকে মুখ করে মহাবিষ্ণুকে স্মরণ করতে করতে স্নান করুন। এবং যারা গঙ্গা যেতে পারছেন না, নিকটস্থ গঙ্গা নেই, তারা বাড়িতেও স্নানাগারে স্নানের সময় গঙ্গা 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 3বার গঙ্গা নাম নিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে করতে স্নান করুন। ভক্তির সঙ্গে আমরা যে কর্মই করি না কেন সেই কর্মের অবশ্যই পুণ্য ফল আমরা লাভ করে থাকি। যদিও আমরা কোনো ফলের আকাঙ্ক্ষা করি না, তবুও আমরা যাদের আমাদের ফলের প্রয়োজনও আছে তাদের কিন্তু অটোমেটিক তারা সেই মহাকর্মের মহাপুণ্য ফল লাভ করেই থাকে। তো আমরা অবশ্যই চেষ্টা করব এই 27শে মার্চ বৃহস্পতিবার ভগবানকে স্মরণ করতে করতে এবং মা গঙ্গার নাম স্মরণ করতে করতে স্নান করবার। আর পারলে গঙ্গা স্নান তো অবশ্যই করব, এর মাধ্যমে আমরা ভগবানের অসীম কৃপা লাভ করব। তো এইটুকুই আমার আপনাদের সঙ্গে আলোচনা করার ছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে।